হাই, এই ভিডিওটা যারা দেখছে তারা মোটামুটি সবাই আমাকে চেনে, আমার কী নাম, আমি কী করি। তো যদিও কেউ এরকম নতুন থাকেন যারা আমার এই চ্যানেল থেকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন, তাদের জন্য আমি বলছি, আমি নৈরিতা ঘোষ। আমি একজন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অর্গানাইজেশনাল সাইকোলজিস্ট। আপাতত আমি একটা স্কুলেতে সাইকোলজি টিচার। এছাড়াও আমি টুকটাক মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলোতে একটা অ্যাক্টিভ পার্টিসিপেশনের জন্য চেষ্টা করে যাচ্ছি, পার্টিসিপেট করি। আশায় আছি যে একজন ভালো মেন্টাল হেলথ অ্যাক্টিভিস্ট হতে পারবো। তো যাই হোক, এটা তো গেল আমার ইন্ট্রোডাকশন। ভিডিওটা বানানোর উদ্দেশ্য ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে। মেন্টাল হেলথ ডে 10 অক্টোবর এবছর 2020-তে। মেন্টাল হেলথ কী বা মেন্টাল হেলথের ইম্পর্টেন্স কতটা, সেটা নিয়ে অনেক ভিডিও এই বছরটা স্পেশালি সবাই দেখেছে প্রচুর। স্পেশালি এইরকম একটা সিচুয়েশন যেখানে আমরা অলমোস্ট 6-7 মাস ধরে গৃহবন্দী, সেক্ষেত্রে তো সবার মেন্টাল হেলথ কতটা ইম্পর্ট্যান্ট, মেন্টাল হেলথ কতটা রোল আমাদের জীবনে প্লে করে, সেই সব সম্পর্কে সবাই অনেকটা বেশি অ্যাওয়্যার, সেটা আমি মনে করি। এবং চারপাশে সেই অনুযায়ী হয়তো মানুষ অনেক রকম প্রিকশন নিচ্ছে, দু একটা এক্সেপশনাল তো কেস দেখাই যায়, কিন্তু আলাদা করে বলার কিছু নেই। তাই আমি ভিডিওটা মেন্টাল হেলথ কী, মেন্টাল হেলথের কী কী ফাংশন আছে, কী কী রোল আছে, কী ইম্পর্টেন্স আছে, আমি অত কিছু বলে নষ্ট করব না সময়। আমি কয়েকটা ছোটো ছোটো ব্যাপার একটু হাইলাইট করব, একটা মেসেজ কনভে করতে চাই এই ভিডিওটার মাধ্যমে। আমাদের যেমন ভীষণভাবে দরকার যে আমাদের মনকে ঠিক রাখার, আমাদের মন যাতে সবসময় একটা পজিটিভ ভাইব পায়, একটা খুব মোটিভেটিং একটা স্টেটে থাকে সবসময়, সেটা আমাদের চেষ্টা করাটা উচিত এবং আমরাও সেটা করিও, কম বেশি বিভিন্নভাবে করি। কিন্তু রিসেন্টলি, মানে সেটা শুধুমাত্র এই সিচুয়েশন বলে কিনা জানি না, আমি এটা লাস্ট 2-3 বছর ধরে খেয়াল করছি যে মেন্টাল ইলনেস আর একটা টেম্পোরারিলি কোনো প্রবলেম, কোনো একটা মেন্টাল হেলথ কন্ডিশন, মানুষ সবগুলোকে একটা বড় সড়ো কোনো ডিসঅর্ডার ভেবে নিচ্ছে। মানে আগে একটা সময় ছিল, মানে একটা ফেজ অবধি আমি দেখে এসেছি, সেটা আমার এই সাইকোলজি নিয়ে পড়াশোনা শুরু যবে থেকে হয়েছে তবে থেকে, যে মানুষ খুব বেশি কিছু জানতো না। সাইকোলজি বা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার তো নয়, বাদ দিলাম, সাধারণ একজন মানুষের মন খারাপ বা মন ভালো রাখার যে বিভিন্ন রকম কারণ আছে, বিভিন্ন রকম প্রসপেক্টস আছে, অনেক ফিল্ড রয়েছে, সেইটার ব্যাপারে সবাই খুব একটা অ্যাওয়্যার ছিল না। তো লাস্ট 2-3 বছরে দেখছি সেই অ্যাওয়ারনেসটা যেমন অনেক বেশি কাজ করেছে। মানে খুব খুশির কথা এটা যে চারপাশে যত মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে, যত ক্যাম্পেইন হচ্ছে, সেগুলো খুব ভালোভাবে ইনফ্লুয়েন্স করছে মানুষকে। কিন্তু তার সাথে মানে আরেকটা জিনিস যেটা নতুন করে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মানুষ অনেক ছোট ছোট ব্যাপারেও, সেটা হয়তো মানে খুব স্বাভাবিক, ওটা কোনো একটা সিচুয়েশনের জন্য হোক বা পার্টিকুলার কোনো একটা ঘটনার জন্য হোক, মন খারাপ সবার হতে পারে, সেটাকেও হয়তো সবাই অনেক সময় একটা ডিসঅর্ডার মনে করে ফেলছে। সেটা হয়তো অনেক বেশি মানে অনেক বেশি ইমপ্লিমেন্টেশন হয়ে যাচ্ছে সাইকোলজির, সেটা আমি ঠিক বলতে পারবো না সেটা কেন হচ্ছে, কী কারণে মানুষ করছে। কিন্তু অনেক ছোট ছোট জিনিস আমাদের লাইফে এরকম ঘটে, যেটা হয়তো খুব সাময়িক, কিছু সময় বাদে বা কিছুদিন বাদে হয়তো সেটা আবার গেটস ব্যাক টু নর্মাল, কিন্তু মানুষ সেটাকেও একটা ইলনেস ধরে নিচ্ছে। মেন্টাল হেলথ অ্যাওয়ারনেসটা শুধুমাত্র যে মেন্টাল হেলথ কী
বা মেন্টাল হেলথের ইম্পর্টেন্স কতটা সেটা দেখানোর জন্য নয়। মেন্টাল হেলথ অ্যাওয়ারনেসের মানে কিন্তু এটাও যে সব কিছু ইলনেস নয়, কিছু কিছু সিচুয়েশনের জন্য, কিছু পার্টিকুলার কোনো স্পেসিফিক কোনো ঘটনার জন্য অনেক জিনিস আমাদের এরকম ঘটে যেটা আমাদের ফেস করতে হয়, আমাদের ফেস করতে শিখতে হয়। তবে সেটাও অনেক সময় আমাদের মনে হয় যে আমাদের কোনো একটা ইলনেস তৈরি হচ্ছে, আমাদের মনের ওপর সেটা অনেক বেশি প্রভাব ফেলছে। এখন জানি না সেটা মানে কার ক্ষেত্রে কতটা বেশি প্রভাব সেটা ফেলবে, কিন্তু মেন্টাল ইলনেস সব সব ছোট ছোট ব্যাপারকেই মেন্টাল ইলনেসের আওতার মধ্যে আনা যায়। তাই মানে ব্যাপারটা আলটিমেটলি কী হয়, যখন আমি ছোট ছোট জিনিস নিয়ে অনেক বেশি ভাবতে শুরু করি, সেটাই কিন্তু আসল মেন্টাল হেলথ ইস্যুতে পরিণত হয়। যে আমার খুব ছোট ছোট সামান্য ঘটনা, সেটা নিয়েও আমি অনেক বেশি ওয়ারিড হয়ে যাচ্ছি, আমি অনেক বেশি চিন্তা করে ফেলছি, টেনশন করে ফেলছি। তার মানে কি আমার এইটা কোনো ইলনেস, আমার কি কোনো মেন্টাল হেলথ ইস্যুস হচ্ছে, আমার কি কোনো ডিসঅর্ডার হচ্ছে? সবসময় সবাই ডিসঅর্ডারের শিকার হয় না। আমাদের অনেক রকমের সমস্যা থাকতে পারে, সেটার জন্য কেউ আমরা নিজেরাই সারিয়ে নিতে পারি। কখনো কখনো যখন আমরা নিজেরা ঠিক সামলে উঠতে পারি না, তখন আমাদের একটু হেল্পের দরকার হয়। সেটা প্রফেশনাল হেল্প হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, ফ্যামিলি হতে পারে। আমাদের মনের খবর রাখাটা বা মনের মানে মনকে ঠিক রাখাটা, সেটা শুধুমাত্রই যে একজন সাইকোলজিস্ট বা একজন কাউন্সেলরই ঠিক করতে পারে এরকমটা নয়, আমরা নিজেরাও পারি। আমাদের সেই পোটেনশিয়াল আমাদের সবার মধ্যেই রয়েছে। আর যদি নিজেরা না পারি, তখন সেক্ষেত্রে ফ্যামিলি, ফ্রেন্ডস অনেকেই আছে যে যারা আমাদের পাশে দাঁড়ায় বা আমাদের কথা শোনার জন্য রয়েছে। তারা অ্যাটলিস্ট হয়তো আমরা সবসময় খুঁজে পাই না, বা অনেক সময় এরকমও হয় যে তারা আছে, আমি জানি তারা আমাকে সাপোর্ট করবে বা হেল্প করবে যেটুকু তাদের করাটা সম্ভব, কিন্তু বলে ওঠা যায় না। সেটাই সব থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটাই হয় যে কীভাবে এক্সপ্রেস করা হবে সেইটা ঠিক ডিসাইড করা যায় না। তখন জেনারেলি আমরা সাইকোলজিস্ট যারা আছি বা যারা কাউন্সেলর আছেন, সাইকিয়াট্রিস্ট আছেন প্র্যাকটিসিং, তারা এই সাজেশনটা দেয় যে সমস্যাগুলো লিখে ফেলে। আমরা লিখি কম বেশি, অনেকে ডায়েরি মেনটেন করে, কেউ কিছু না হোক কিছু সেই ঘটনার কথাই লিখুক, বা তার মাথায় যা আসছে সেই সব লিখে, ছবি এঁকে, গান শুনে, অনেক রকম ওয়ে আউট আছে সমস্যাগুলো সমাধান করার বা সমস্যাগুলো কিছুটা ভুলে থাকার। এই ব্যাপারগুলো নতুন নয়, মানে অনেকেই সেটা জানেন এবং রিসেন্টলি খুব অ্যাপ্লাই করছে, রাদার মানে ওভার ইমপ্লিকেশন হচ্ছে। আমি এই ভিডিওটা আরেকটা উদ্দেশ্যেও বানাচ্ছি, সেটা হচ্ছে যে বলা হয় যে আমাদের সবার কথা যখন মানে কেউ কোনো সমস্যার হাল খুঁজে পায় না, তখন অনেকে সাইকোলজিস্টের কাছে যায়, কাউন্সেলরের কাছে যায়, কারণ জানে যে তারা ভীষণ ধৈর্য ধরে খুব পেশেন্সলি আমাদের সমস্যার কথাটা শুনবে, বুঝবে। সেই জন্য এই প্রফেশনাল হেল্পের কথাটা মাথায় আসে। আমার একটা জিনিস খুব ভালো লাগলো, মানে আমার একজন পরিচিত মানুষ, সে একদিন হঠাৎ করে আমাকে একটা প্রশ্ন করলো যে আমাদের সমস্যা হলে তো আমরা সাইকোলজিস্টদের কাছে যাই বা কাউন্সেলরের কাছে যাই, গিয়ে সমস্যার কথা বলি। সাইকোলজিস্ট, কাউন্সেলর, থেরাপিস্ট এরাও তো মানুষ, এদেরও তো সমস্যা থাকতে পারে, এরা কার কাছে যায়? এই কথাটা শোনার পর আমার একটা জিনিস মনে হয়েছে যে কোথাও হয়তো মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো অনেক বেশি ভালোভাবে কাজ করছে, অনেক বেশি এফেক্টিভ হচ্ছে, কারণ
এই কথাটা বলার মাধ্যমে আমি যে তোমার কথাটাও ভাবি বা আমিও তোমার মতো ইকুয়ালি এমপ্যাথেটিক তোমার প্রতি, সেই জিনিসটা কিন্তু প্রকাশ পাচ্ছে, যেটা আলটিমেটলি আমাদের জন্য খুব হেল্পফুল। এবং সেটার জন্য যেমন ভালো লেগেছে, তেমনি এটাও প্রশ্নটা আমারকে খুব বলা যায় নাড়িয়ে দিয়েছে যে সত্যি তো যে সাইকোলজিস্টদের যে সমস্যা হয় বা এরকম তো আমাদের প্রফেশনাল চাপ তো আমাদেরও থাকে, তখন আমরা কি করি, আমরা সেগুলো কী করে শেয়ার করি। প্রথমত বলি, এই ধরনের যত প্রফেশনাল রিলেটেড যে কাজগুলো হয় বা যত কেসেস আসে, প্র্যাকটিসিং সাইকোলজিস্ট যারা আছে, কাউন্সিলর যারা আছে, আমাদের সেই ইনফরমেশনগুলো ভীষণভাবে কনফিডেন্সিয়াল রাখতে হয়। একদম ভীষণভাবে কনফিডেন্সিয়ালিটি মেনটেন করে আমাদের ট্রিটমেন্ট বলুন বা থেরাপি সেটাকে কন্টিনিউ করতে হয়। তাই সেই সমস্যাগুলো অন্য কারোর কাছে শেয়ার করার আগে আমাদের অ্যাটলিস্ট ভাবতে হয় যে কোথাও হয়তো গিয়ে একটা এথিক্যালি আমি খুব ভুল কাজ করে ফেলবো, কিন্তু সেইগুলো চাপার জন্য বা সিক্রেট রাখার জন্য প্রফেশনাল দিক থেকে অনেক রকমের চাপ তৈরি হয়। সেটা শুধুমাত্র ওই পেশেন্টের সমস্যার জন্য নিজের চাপ হচ্ছে তা কিন্তু নয়, কাজের ওভারঅল একটা চাপ। বা আমরাও যেহেতু মানুষ, তাই মানে সাইকোলজিস্ট হয়ে গেছি মানে এরকম তো নয় যে পাথর হয়ে গেছি, আমাদের কোনো ফিলিংস নেই বা আমাদের কখনো খারাপ লাগতে নেই, আমাদেরও ভীষণভাবে খারাপ লাগে। ইনফ্যাক্ট অনেক সময় এরকমও হয় যে কি বলবো, কাকে বলবো ইচ্ছে করছে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। অনেক সময় having those vulnerable moment at 2 a.m. Yeah, we face all of these things. তবে কোথাও একটা গিয়ে আমার এটা মনে হয় যে আমাদেরও হয়তো সেই রকম মানুষজন আছে বা থাকাটা দরকার, যাদের কাছে আমরা ইকুয়ালি ওপেন আপ করতে পারি। শুধু সেটা কেস নিয়ে নয়, আমাদের নিজেদের যে মন খারাপ সেইটা প্রকাশ করতে পারি। যে সাইকোলজিস্ট মানে যে সবসময় আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি তা না, অনেক সময় এরকম মোমেন্টে থাকে। ইনফ্যাক্ট সেটাই খুব ন্যাচারাল যে একজন মানুষ হিসেবে যে সবসময় খুশি বা সবসময় দুঃখে আছে বা সবসময় প্রচণ্ড একটা মোটিভেটিং স্টেটে রয়েছে, সেটা সম্ভব নয়। আমাদেরও মোটিভেশন লেভেল ফল করে, আমাদেরও অনেক সময় কিছু করতে ইচ্ছে করে না, এমন সিচুয়েশন আসে যে কি করব বুঝে উঠতে পারছি না। স্পেশালি এরকম 2020 এই সিচুয়েশনটা যেখানে প্রচুর লোকের চাকরি চলে যাচ্ছে, অনেক সময় আমাদের কাছেও অনেক চাপটা বেড়ে যাচ্ছে। কারণ ওভার ফোন আমাদেরকে যেমন কোভিড পেশেন্টদেরকে কিছু হেল্প করতে হয় ভার্বালি, যে হ্যাঁ ইমোশনাল একটা সাপোর্ট দেওয়া, যে তোমাদের পাশে আমরাও আছি, তোমাদের কথা শোনার জন্য আমরা আছি, কেউ না শুনুক অ্যাটলিস্ট আমরা শুনবো। সেটা যেমন আছে, সেই কাজেরও যেমন চাপ আছে। আবার অনেক ক্ষেত্রে আমাদের এটাও মনে হয় যে এখন যে ফ্রি সার্ভিসগুলো আমরা দিচ্ছি, ইন ফিউচার এটাই কন্টিনিউ হবে না তো, মানে এরকম হয়ে যাবে না তো যে আমাদেরকে ফ্রিতেই সার্ভিস দিতে হলো, আমরা আর কোনো স্যালারি পাবো না, বা আমরা আমাদের কাজের জন্য যে অ্যামাউন্টটা ডিজার্ভ করি সেটা পাবো না। এই স্বাভাবিক চিন্তাগুলো যে কোনো প্রফেশনাল মানুষ চাকরি করছে সবার মাথাতেই আসে, সেই চিন্তাটা আমাদের মাথাতেও আসে। তাই সেই মোমেন্টে তখন এই চিন্তাগুলো যদি, হ্যাঁ একটা জিনিস ঠিক যে আমি যে বিষয়টা নিয়ে পড়াশোনা করেছি, সাইকোলজি নিয়ে পড়াশোনা করতে করতে আমাদের শেখানো হয়েছে যে যে কোনো একটা সিচুয়েশনেই তুমি পড়ো না কেন, তোমাকে সেটা ডিল করতে হবে। মানে আমরা যদি সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে চাই, কিছুই ভাববো না, আমি ভেবে পাচ্ছি না, আমার মনে হয় তত বেশি আমরা সেই সিচুয়েশনটার ভেতরে আরও ঢুকে যাই, যে আমরা যত পালিয়ে বেড়াতে চাইলে এই জিনিসগুলো আমাদের আরও বেশি পিছু নেয়, সেই জন্যই আমাদের হয়তো পালাতে হয়।
তাই এটা পড়তে গিয়ে বা যখন ট্রেনিং চলে আমাদের, তখন সেটা আমরা শিখেছি, যেটা অন্যদেরকে আমরা সাজেস্ট করে থাকি, সেটা হয়তো আমরা নিজেদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি, যে সিচুয়েশনটাকে ডিল করি। অ্যাটলিস্ট এর যে পজিটিভ সাইডগুলো সেগুলোকে নিয়ে আমরা নয় ভাবি, সেটা আমাদের অনেক বেশি হেল্পফুল। সেটা কিছুটা হলেও আমাদের মোটিভেশন লেভেলটা বাড়াবে, কিছুটা হলেও আমাদের ওই যে একটা দুশ্চিন্তা সেটা থেকে সরিয়ে নিয়ে গিয়ে এর যে পজিটিভ সাইডগুলো, এটার আলটিমেটলি ইন ফিউচার কী কী অ্যাপ্লিকেশন থাকতে পারে বা সেটা আমাদের জন্য কতটা বেশি হেল্পফুল হচ্ছে, সেই দিকে অ্যাটেনশনটা শিফট করিয়ে দেওয়া। সেটা যেমন আছে, সেরকম এটাও বিশ্বাস যে আজ যদি আমার কোনো একটা সমস্যা হয়নি, আজ অবধি আমি টাচউড কোনো মেন্টাল হেলথ ইস্যুজে সাফার করিনি, কিন্তু ভবিষ্যতে যে কোনোদিন করবো না সে কথা কেউ বলতে পারে না। সে একজন সাইকোলজিস্ট হোক, একজন টিচার হোক, একজন বিজনেসম্যান হোক, যেই হোক না কেন। তাই আমার যদি কোনো সমস্যা হয়, তাহলে আমারও প্রফেশনাল হেল্প নিতে লজ্জা পাওয়াটা উচিত না। কারণ আমি সেইটা নিয়েই এতদিন ধরে ক্যাম্পেইন করে আসছি, এত অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এত লাইভ সেশনস, এত ভিডিও, এত পোস্টার মেকিং, যে মেন্টাল হেলথটাও ইজ ইকুয়ালি ইম্পর্ট্যান্ট অ্যাজ ফিজিক্যাল হেলথ। সেটা যখন নিজের ক্ষেত্রে ঘটছে এবং আমি সেটা বলতে লজ্জা পাচ্ছি, বা প্রফেশনাল হেল্প চাইতে গিয়ে আমি হেজিটেট করছি, সেটা আমার মনে হয় কোথাও একটা গিয়ে সেই এথিক্যালি আটকাবে। যে আমি যেটা অন্যের ওপর এত সহজে অ্যাপ্লাই করছি, অন্যকে এত সহজে সাজেস্ট করছি, গাইড করছি, সেটা আমি নিজেকে কেন করতে পারব? সেই জন্য ওই যে আমাকে এই প্রশ্নটা করেছিল, তার প্রশ্নের উত্তরেও খানিকটা আমি বললাম যে আমাদের কথাও শোনার জন্য লোক আছে, বা খুব ভালো লাগে যখন কেউ আমাদের ফিল্ডের নয় কিন্তু সে আমাদের কথাগুলো শোনার জন্য, আমাদের সমস্যাগুলো শেয়ার করে নিতে খুব ইন্টারেস্টেড হয়। সেটা খুব ভালো লাগে। মনে হয় যে এই সাপোর্টটা খুব মানে অনেক দূর নিয়ে যাবে এই সাপোর্টটা। সেটা যে কোনো ফিল্ডের মানুষই হোক না কেন, সামান্য বাড়িতে যে আমাদের ধরুন যে ডোমেস্টিক হেল্পে যে আসে, সেও যদি বলে যে দিদি তোমার মন খারাপ লাগছে আজকে, তোমাকে কিরম মুখ চোখটা হয়ে আছে, তোমার কি হয়েছে বলো, আমি শুনবো, সেটাও কিন্তু অনেক বেশি হেল্পফুল আমাদের। সেটাও এক ধরনের থেরাপি, যে হ্যাঁ সেও আমার উপর কনসার্ন, সে আমাকে নিয়ে কনসার্ন, সে সেটা শো করছে। তাই মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস মানে আমি প্রচণ্ড বড় বড় সব মেডিকেল টার্ম ইউজ করলাম, বা পোস্টার দিয়ে রেগুলার যেরকমভাবে ক্যাম্পেইন করা হয় সেটা করলাম, তা না। এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, একটা ছোট্ট মেসেজ দেওয়া, যে সমস্যা কিন্তু কোনো প্রফেশন বেসিসে বা জেন্ডার বেসিসে আলাদা হয় না, বা আমার হবে ওর হবে না এরকম কেউ বলতে পারে না। সবারই মেন্টাল হেলথ ইস্যুস থাকতে পারে কোনো না কোনো সিচুয়েশনে, সেটা নিয়ে সিরিয়াসলি ভাবা উচিত, দরকার পড়লে প্রফেশনাল হেল্প নেওয়া উচিত। প্লাস এটাও যে সব জিনিস কিন্তু, সব সমস্যাই কিন্তু ইলনেস নয়। কিছু কিছু সমস্যা আছে যেটাকে খুব সহজেই সমাধান করা যায়, কিন্তু ওই যে আমাদের সমস্যা যে আমরা অনেক বেশি ভেবে ফেলি, ওভার থিঙ্কিং, সেইটার জন্য আমাদের সব কিছুকেই আজকাল ইলনেস মনে হয়। তাই সেই সব কিছুকে কাটিয়ে নিয়ে ভালো থাকাটাই হচ্ছে অ্যাকচুয়াল হ্যাভিং এ সাউন্ড মেন্টাল হেলথ। তো সেটা বলার জন্য এই ভিডিওটা বানানো। আশা করি সবাই খুব ভালো থাকবেন। বছরে আর যে কটা দিন আছে, দুর্গাপুজো চলে এলো, সবাই জানি না এবছর কতটা কি মজা করে কেউ কাটাতে পারবে কি না আদৌ, কারণ সবারই একটা ভয় আছে ইনফেকশনের।
তো যাই হোক, যতটা যেরকমভাবে সেফটি মেজার্স মেনটেন করে ভালো রাখা যায়, ভালো থাকা যায়, সেটা থাকুন। আর আরেকটা কথা, আমি জেনারেলি সোশ্যাল ডিস্টেন্সিং কথাটা ইউজ করি না, আমি ফিজিক্যাল ডিস্টেন্সিং কথাটা ইউজ করতেই প্রেফার করি। কারণ সোশ্যাল ডিস্টেন্সিং বললে কীরকম যেন একটা মনে হয় সবাই সবার থেকে বড্ড দূরে চলে গেছে। অ্যাকচুয়ালি উদ্দেশ্য তো ফিজিক্যালি দূরে থেকে ইমোশনালি, মেন্টালি পাশে থাকা। তাই ফিজিক্যালি ডিস্টেন্স মেনটেন করে যতটা মেন্টালি ইমোশনালি কাছে থাকা যায় সবাই কাছে থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন। টাটা।